কি বলো রে ভাই, হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম গাজীপুর সাফারি পার্কে। এটি বাংলাদেশ তথা এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্ক। পার্কে প্রবেশের শুরুতেই টিকিট সংগ্রহ করে নিতে হবে। সাফারি পার্কটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত। ঢাকা হতে ময়মনসিংহগামী যে কোনো বাসে উঠে ভবানীপুর অথবা বাঘের বাজার বাস স্ট্যান্ডে নেমে রিক্সা বা অটোতে সহজেই চলে আসতে পারবেন। সম্পূর্ণ সাফারি পার্কের সৌন্দর্য দেখতে চাইলে ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুন। পার্কের শুরুতেই রয়েছে কোর সাফারি পার্ক। এখানে প্রবেশের জন্য আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। কোর সাফারিতে নির্ধারিত বাসে ভ্রমণের সুবিধা রয়েছে। জনপ্রতি টিকিট মূল্য শিক্ষার্থীদের জন্য 50 টাকা এবং সাধারণের জন্য 150 টাকা। কোর সাফারিতে ভ্রমণের জন্য আমরা নির্ধারিত বাসে উঠে পড়লাম, তবে সত্যি বলতে বাসের অবস্থা খুব একটা ভালো ছিল না। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন উন্নত মানের বাস সেবা দেওয়া হয় কোর সাফারি পার্কে। কোর সাফারির শুরুতেই রয়েছে আফ্রিকান জেব্রা। বাসের জানালার গ্লাসগুলো পরিষ্কার না থাকায় ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো আসেনি। চেষ্টা করেছি কালার গ্রেডিং বাড়িয়ে ভিডিও কোয়ালিটি সুন্দর রাখার। জেব্রা সাফারির পাশে রয়েছে হরিণ সাফারি। হরিণের পাশাপাশি এখানে রাখা হয়েছে নীলগাই ও গয়াল। অনেকটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এই তৃণভোজী প্রাণীদেরকে রাখা হয়েছে, যারা খুব স্বাচ্ছন্দ্যে এখানে রয়েছে। পূর্বে দক্ষিণ এশীয় অঞ্চলে নীলগাইয়ের আবাসস্থল থাকলেও বর্তমানে এই অঞ্চলেই এই প্রাণীটি বিলুপ্ত প্রায়। চলতে চলতে আমাদের গাড়ির সাথে একটি নীলগাইয়ের বাছুর দৌড় শুরু করলো, যে দৃশ্যটি আমার কাছে অসাধারণ লেগেছে। হরিণ সাফারির পরেই রয়েছে ভাল্লুকের সাফারি, যদিও তাদেরকে ঠিকমতো দেখাতে পারছি না। ভাল্লুক সাফারির পরে রয়েছে বনের রাজা সিংহের জন্য নির্ধারিত স্থান। ক্যামেরা লেন্স জুম করে দুটি সিংহ দেখার চেষ্টা করেছি। গাছের আড়ালে ছায়ার মধ্যে সিংহ এবং সিংহী বিশ্রাম নিচ্ছে। সিংহ সাফারির পরেই চলে এলাম টাইগার সাফারি পার্কের গেটে। গেট খুলে দেওয়ার পর আমাদের গাড়ি প্রবেশ করলো টাইগার সাফারির ভিতরে। প্রবেশের পরপরই খুঁজতে লাগলাম বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারকে। খুঁজতে খুঁজতে একসময় পেয়ে গেলাম বাঘমামাকে। বাঘমামা একদম আমাদের গাড়ির নিকটে এসে ধীর পায়ে সে আমাদের বাসটি অতিক্রম করে চলে গেল। সতর্ক থাকবেন জানালা না খোলার জন্য। কোর সাফারিতে আমি জিরাফের দেখা পেলাম না। এরপরে রয়েছে সাফারি কিংডম। সাফারি কিংডমের ভিতরে রয়েছে প্রজাপতি গার্ডেন, যেটি ছবি তোলার জন্য খুবই সুন্দর একটি জায়গা। প্রজাপতি গার্ডেনে প্রজাপতির জীবনচক্রটি আপনারা সরাসরি সামনে থেকে দেখতে পারবেন। এই বাগানের ভিতরে বর্ষাকালে প্রচুর প্রজাপতি উড়ে বেড়ায়। আমরা যখন গিয়েছিলাম তখন শীতকালে তেমন প্রজাপতি দেখা যায় না। তারপরেও গুটি কয়েক প্রজাপতির উড়ে বেড়ানো দেখতে খুবই ভালো লাগছিল। পার্কের কুমির শেডে দেখতে পারবেন এরকম বিশাল আকৃতির কুমিরগুলো বিশ্রাম নিচ্ছে। আপনারা অনুগ্রহ করে কুমিরের গায়ে কোনো প্রকার ঢিল ছুঁড়বেন না। হাঁটতে হাঁটতে সাফারি পার্কের এই প্রান্তে দেখতে পারবেন কিছু খাবারের দোকান রয়েছে, যদিও তুলনামূলকভাবে এখানে খাবারের দাম বাহিরের তুলনায় কিছুটা বেশি। প্রায় 4000 একরের সাফারি পার্কের কেবলমাত্র অর্ধেক অংশে আমরা এই পর্যন্ত ঘুরে দেখতে পেরেছি। সামনে ঝুলন্ত ব্রিজের একটি সাইনবোর্ড দেওয়া আছে, আমরা সেদিকেই যাব। চলতে চলতে দেখতে পেলাম একটি শকুন পুনর্বাসন কেন্দ্র রয়েছে। শকুন খুবই উপকারী একটি পাখি, তবে বাংলাদেশে এই পাখিটি বর্তমানে বিলুপ্ত প্রায়। 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকার জন্য পরে আফসোস করবেন না।
সাফারি পার্কে গেলাম, 10 টাকার জন্য ঝুলন্ত ব্রিজে উঠলাম না। তাই আসুন 10 টাকার বিনিময়ে ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য অবশেষে চলে এলাম সাফারি পার্কের সবচেয়ে সুন্দর স্থাপনা ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজ এবং এর চারপাশের সৌন্দর্য এতটাই সুন্দর যে দেখে মনে হবে আপনি হয়তো রাঙামাটি অথবা সুন্দরবনের কোনো একটি জায়গায় রয়েছেন। ব্রিজ থেকে নামার পথে আপনার চোখে আটকে যাবে আফ্রিকান হাতিশালা। সাফারি পার্কের এই সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। তবে খুবই বিরক্তিকর বিষয়টি হচ্ছে প্রতিটি প্রাণী দেখার জন্য আপনাকে আলাদা আলাদা এন্ট্রি ফি দিয়ে দেখতে হবে। সাফারি পার্কে ময়ূরের এই পেখম মেলে তার সঙ্গীকে আকর্ষিত করার দৃশ্যটি সত্যি খুবই মনোমুগ্ধকর ছিল। সাফারি পার্কে সুবিশাল একটি জলহস্তির পুকুর রয়েছে, যেখানে আপনি অনেকগুলো জলহস্তি দেখতে পারবেন। সাফারি পার্কের মিউজিয়ামে আপনি দেখতে পারবেন মায়া হরিণের বাচ্চা, বাঘের বাচ্চা, এছাড়াও অনেক দেশি ও বিদেশি প্রজাতির পাখি, কচ্ছপ ও বিভিন্ন ধরনের প্রাণী সংরক্ষণ করে রাখা রয়েছে। সাফারি পার্ক থেকে বের হয়ে এরকম একটি সুন্দর ঘোড়ার গাড়ি বা টমটম দেখতে পারবেন, যেখানে 100 টাকার বিনিময়ে আপনি সম্পূর্ণ বাহিরের চত্বরটি একবার ঘুরে আসতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।